আবার স্বাগতম আমাদের মাইক্রোসফট অফিস 2016 কোর্সে। আজকে আমরা ইনসার্ট মেনু টেবিলস নিয়ে কথা বলব। আমাদের গত ভিডিওগুলোতে আমাদের ইনসার্ট মেনুর যতগুলো সেকশন আছে, শুধু এই অ্যাডিংস, মিডিয়া, লিঙ্কস আর কমেন্টস, এগুলো ইন্টারনেট কানেকশন সেকশন, এগুলো হচ্ছে আমরা পরে আমাদের ইনসার্টের এই টেবিলস সেকশন শেষে আমরা কথা বলবো। এখন আমরা টেবিলস নিয়ে কথা বলবো। তো টেবিলস নিয়ে প্রথমে আসি যে আমরা টেবিলস কিভাবে ইনসার্ট করতে পারবো। আমরা এই ভিডিওতে শুধু টেবিলস ইনসার্ট নিয়ে জানবো যে কিভাবে টেবিল তৈরি করা যায়, আর পরবর্তী ভিডিওতে আমরা জানবো টেবিল কিভাবে ডিজাইন করা যায়। তাহলে আমরা এখন যদি এখানে দেখতে পাচ্ছেন, আমরা আমাদের ডকুমেন্টে কিছু লিখে রেখেছি। তো আমরা এখন দেখাবো যে আমরা এই টেবিল সেকশনে ক্লিক না করে এই যে আমরা যে দেখতে পাচ্ছেন রো কলাম সিলেক্ট করে টেবিল বানানো যায়, ইনসার্ট টেবিল করা যায়, ড্র টেবিল করা যায়। তো এগুলোর আগে আমরা আপনাদেরকে একটু ইন্টারেস্টিংভাবে দেখিয়ে দেই যে কিভাবে আমরা নতুন না, এটা আসলে অনেকেই জানে না, তাই আমরা একটু দেখে নেই যে এখানে যদি আমরা এই লেখাগুলো সিলেক্ট করে এটা যদি টেবিল আকারে নিতে চাই, তাহলে আমরা সিলেক্ট করে টেবিলে লেফট ক্লিক করে দেখতে পাচ্ছেন কনভার্ট টেক্সট টু টেবিল। এখানে ক্লিক করলে এখানে আপনি কতগুলো কলামস নিতে চান, কতগুলো, আমি এখানে একটা কলামস, নাম্বার অফ কলামস, একটি ওয়ার্ডে একটি কলাম থাকবে। তো এটার জন্য আমি ওকে করলাম, দেখতে পাচ্ছেন এই যে টেবিল আকারে হয়ে গেল। এখন যদি ক্লিক করে সিলেক্ট করে ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে কনভার্ট টেক্সট টু টেবিল, এখানে ক্লিক করে আমরা এখানে 8 কলাম দিয়ে দেব। ওকে করলাম, দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7। এইভাবে আপনি একটা টেক্সটে আপনি আপনার যেই টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আপনি টেবিলে পরিণত করতে পারবেন। আরও ভালোভাবে করার জন্য আপনি যদি একটু প্রতিটা ওয়ার্ডের পর একটা ট্যাব ইউজ করেন, আমরা দেখিয়ে দিই যে প্রতিটা ওয়ার্ডের মধ্যে একটি করে ট্যাব ব্যবহার করলাম আমরা, তাহলে টেবিলটি একটা সিলেক্ট করে ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে কনভার্ট টেক্সট টু টেবিলে ক্লিক করলে এখানে যদি 1 কলাম দিয়ে দেই, 1 কলাম, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেবিলে পরিণত হয়ে গেছে। তো এইভাবেও টেবিল ক্রিয়েট করা যায়। টেবিল মেনু থেকে আবার কিভাবে করা যায় সেটা দেখবো। এখন আমরা টেবিলে গিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন কলাম নাম্বার, রো নাম্বার, এখানে 4/3 2/1, আপনি যেভাবে ইচ্ছা মাউসের কার্সারটি রাখবেন, অটোমেটিক দেখতে পাচ্ছেন যে টেবিল ক্রিয়েট হয়ে যাচ্ছে। টেবিল আপনি যেখানে মাউস রাখবেন সেখানে দেখতে পাচ্ছেন যে আপনার টেবিলের সাইজটি বাড়ছে, কলাম বাড়ছে, রো বাড়ছে। এভাবে আপনি যদি ক্লিক করেন যে কোনো, দেখছেন যে টেবিলটি ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আসি আবার ইনসার্টে যাই, টেবিলে গিয়ে আমরা এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করলে এখানে আমরা স্পেসিফিকলি নাম্বার অফ কলামস, নাম্বার অফ রো দিয়েও আমরা স্পেসিফিক একটা টেবিল তৈরি করতে পারবো। 5 কলাম 2 রো, ওকে করলাম, দেখতে পাচ্ছেন একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। তারপর অপশনে যদি আসি ড্র এ টেবিল, এটা ইন্টারেস্টিং একটা বিষয়। আপনি মাউস এই ড্র এ টেবিলে লেফট ক্লিক করার পর একটি দেখতে পাচ্ছেন পেন্সিলের মতো, আমাদের মাউসের কাছে একটি পেন্সিল একটা আইকন হয়ে গেছে। আমি লেফট ক্লিক করে ধরে দেখতে পাচ্ছেন যে একটা শেপস তৈরি হচ্ছে। এই শেপসে যতটুকু প্রয়োজন ততটুকু যদি তৈরি করে আমি লেফট ক্লিকটা ছেড়ে দেই, একটা টেবিলের একটা রো তৈরি হয়ে গেছে। তারপরে আবার এখানে আমি লেফট ক্লিক করে যদি আবার এখান থেকে ছেড়ে দিই, এখানে আসি ছেড়ে দিই, দেখছেন আরেকটা রো তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনি টেবিল ড্রও করতে পারবেন। এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন, ইনসার্ট অ্যাবোভ দেখতে পাচ্ছেন, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। এভাবে আপনি টেবিল একটা ড্র করে আপনি যদি আমি একটা ড্র করি, এই যে ইনসার্টে গিয়ে ড্র টেবিলে ক্লিক করে শুধু একটা যদি আমি এখানে ড্র করে দিই একটা, তো একটা কলাম করার পর আমি এখান থেকে কিন্তু ইনসার্ট করতে পারছি, আর আমাকে ড্র করতে হবে না। ইনসার্ট অ্যাবোভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। আমরা পরবর্তী অপশনে যদি যাই তাহলে দেখতে পাবেন এক্সেল স্প্রেডশিট। এক্সেল স্প্রেডশিটের বিষয়টি আপাতত দেখিয়ে দিই, কারণ এই এক্সেল স্প্রেডশিটের বিষয়টি আপনার ডিটেইল জানতে হলে অবশ্যই আমাদের যে এক্সেল কোর্সটা আসবে, তখন আপনি এক্সেল কোর্সটা আমাদের কমপ্লিটলি করার পর এক্সেল স্প্রেডশিটে দেখেন আমরা লেফট ক্লিক করলে একটি অটোমেটিকলি এক্সেল স্প্রেডশিট ওপেন হয়ে গেছে। তো এখান থেকে যে কাজগুলো করা যায় বা কি করা যায়, ফর্মুলাস, ডাটাস, রিভিউ, পেজ লেআউট, এই কাজগুলো আপনারা এক্সেল কোর্স দেখলেই সব কিছু বুঝতে পারবেন। তো আপাতত শুধু এটা জেনে রাখেন যে এক্সেল স্প্রেডশিট আপনি ইনসার্ট করে এখানে একটা টেবিল ক্রিয়েট করতে পারবেন, কন্ডিশন দিতে পারবেন,
তো এক্সেলের যে ফিচারগুলো সবগুলো এখানে পাবেন। পরবর্তী অপশন হচ্ছে কুইক টেবলস। এখানে কিছু ইন্টারনাল টেবিল কিছু দেয়া আছে মাইক্রোসফটের পক্ষ থেকে। ইন্টারনাল সব কিছুতেই কিছু ইন্টারনাল ফিচার আমরা দেখতে পেয়েছি, শেপসে দেখতে পেয়েছি, ইন্টারনাল কভার দেখতে পেয়েছি, ইন্টারনাল সিগনেচার লাইন, এগুলো সবগুলো ইন্টারনাল কিছু ফিচার থেকে। সেইভাবে আমাদের কুইক টেবিলেও কিছু ইন্টারনাল টেবিল ক্রিয়েট করা আছে। আপনি এগুলো যে কোনো ব্যবহার করে আপনি কাস্টমাইজ করে, কিছু ক্যালেন্ডার দেওয়া আছে, তারপর টেবিল দেওয়া আছে, এই টেবিলগুলো ইনসার্ট করে আপনি কাজ করতে পারেন। আর টেবিলের ক্রিয়েট সম্পর্কে আমরা এখন জানলাম। আগামী ভিডিওতে আমরা জানবো কিভাবে টেবিল ডিজাইন করব, কালার করব, কিভাবে ফরম্যাট, কিভাবে আমরা মার্জ করব, কিভাবে আমরা খুব সুন্দর করে ডিজাইন করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সেটা নিয়ে জানবো। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সামনে টেকনোলজি বিষয়ে অসংখ্য ভিডিও আসবে। টিল দেন, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তবে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।